26 এর এক দুই চারটা, তিন টোয়েন্টি চার সিক্স যদি 26 এর চারটা, তার মানে এখানে আবার আরেকটা বিট বড় করবো, রাইট? বড় করবো, জি। আচ্ছা, যদি আমি আরেকটা বিট বড় করি তাহলে নেটওয়ার্ক কটা হবে? 8টা। আরেকটা করলে 16টা। তাহলে এইভাবে আমার নেটওয়ার্ক বাড়তে থাকবে, তখন হোস্ট কি হবে? হোস্ট হোস্ট কমতে থাকবে, হোস্ট সাইজ। তার মানে আমার ক্লাস সি তে, আমরা ক্লাস সি না, শুধু ক্লাস সি করি, ক্লাস এ করি, ক্লাস বি করি, ডিফল্ট যেটা আছে, যখন আমি তাকে দুইটা করব তখন তার হোস্ট গুলো দুই ভাগে ভাগ হবে। যখন চারটা নেটওয়ার্ক তৈরি করব তখন আমার হোস্ট গুলো কি হবে? আরো কমে আসবে, তারপরে চারটা ভাগে ভাগ হবে, জি। রাইট? যখন আমি 16টা করবো আরো কমে আসবে। একটা পর্যায়ে যেতে যেতে যখন আমরা এই স্ল্যাশ, এখানে স্ল্যাশ 30 পর্যন্ত যাইতে পারবো, আমরা ম্যাক্সিমাম স্ল্যাশ 30 পর্যন্ত যাইতে পারবো। যখন আমরা স্ল্যাশ 30 পর্যন্ত যাবো, আমরা দেখবো যে আমার পোর্ট সংখ্যা কমতে কমতে এমন কমছে যে প্রত্যেকটা নেটওয়ার্কে আমার দুইটা করে আইপি থাকবে, যেটা আমার পয়েন্ট টু পয়েন্টের জন্য দরকার। যে আমি যদি বলি রাউটার 1 এবং রাউটার 2 এর মধ্যে কানেক্টিভিটি হবে, এখন এইখানে আমরা কয়টা আইপি দিব? দুইটা আইপি দরকার। মাঝে কি হোস্ট দরকার জি। কোনো? না। মাঝে কোনো হোস্ট দরকার নাই। সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা এই জায়গাটায় দরকার। তাহলে আমরা সাবনেটিং করি হইলো আমার ব্রডকাস্ট ডোমেন কমানোর জন্য, কিংবা আমার ওএস আইপি কে আমরা বাঁচানোর জন্য, কিংবা আমার রিকোয়ার্ড যে ইউজারের যে আইপি গুলো লাগবে তাদেরকে চিন্তা করে আমরা এক নেটওয়ার্ক ওয়েস্ট না করে আমরা একটা নেটওয়ার্ককে বিভিন্নভাবে ভেঙে আমরা আমার নেটওয়ার্কটাকে আইপি প্ল্যানটা করতে পারি, রাইট? জি ভাই। আচ্ছা, আমরা সাবনেটিং এ যাব। সাবনেটিং এ যাওয়ার আগে, সাবনেটিং করলাম, বাকিটা যাচ্ছি। তো আমরা একটা কথা বলছিলে প্রথমেই যে আমাদের আইপি দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, রাইট? প্রাইভেট আর পাবলিক। পাবলিক। তো এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা আমাদেরকে এই রেঞ্জটা দিয়ে দিছি যে 10,000 থেকে 10,255 এটুক পর্যন্ত, এর ভিতরে যে কোনো ভ্যালু আমরা ইউজ করতে পারবো। তার মানে এটাই বোঝা গেল যে ফার্স্ট ভ্যালু 10, এইটা ছাড়া ক্লাস এ তে আর কোন আইপি আমরা ইউজ করতে পারবো না। যদি করি তাহলে কি হবে? আমরা রুল এটা ভায়োলেট প্রাইভেট হব, হবে। রুল পাবলিক হয়ে যাবে। এইটা আমার প্রাইভেট রেঞ্জ, যেটা দেখাইতেছি এইটা হচ্ছে আমার কি, প্রাইভেট অ্যাড্রেসিং। প্রাইভেট দশ, হবে। 00 থেকে 10, 255 যেতে পারবো। যদি আমি 10-এর জায়গায় 11 নিয়ে কোনো আইপি আমরা ইউজ করি তাহলে কি হবে? এটা পাবলিকে চলে যাবে, কোথাও না কোথাও এটা ইউজ হচ্ছে 11। আর আমরা যদি 172.16.0 থেকে 172.31.255 পর্যন্ত, এটা হচ্ছে আমার প্রাইভেট রেঞ্জ। যদি এর বাইরে 172.31 এর জায়গায় আমরা 32 ইউজ করে ফেলি তাহলে কি হবে? আমরা রুল ভায়োলেট করতেছি, আমার নেটওয়ার্কে কাজ করবে কিন্তু এটা কোথাও না কোথাও প্রাইভেট পাবলিক হবে। ইউজ হচ্ছে, রাইট? জি। প্রাইভেট। আর ক্লাস সির ক্ষেত্রে 192.168, তারপরে 255, তার মানে 192.168 আমাদের জন্য কমন। আমরা এখানে 193 ইউজ করতে পারবো না, যদিও আমরা বলছি ক্লাস সির রেঞ্জ কত, 192 থেকে 223 পর্যন্ত, কিন্তু আমরা 192 পরে 193 আমরা ইউজ করতে পারবো না, 195 ইউজ করতে পারবো না। ওটা কি আইপি? পাবলিকে চলে যাবে, রাইট? জি ভাই। তাহলে এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা আইপি নেটওয়ার্কের আইপি প্ল্যান করব। তো সাবনেটিং তো আমরা অলরেডি একটা সাবনেটিং করলাম, এখন আমরা তো শুধু ক্লাস এরটা করছি, ক্লাস এর সাবনেটিং করছি, রাইট? জি। ক্লাস এর আমরা একটা সাবনেটিং করছি, এখন ক্লাস এর আমরা কত পর্যন্ত করতে পারবো? স্ল্যাশ 30 পর্যন্ত করতে পারবো। কার জন্য? ক্লাস এর জন্য, এর জন্য। ক্লাস সির জন্য। এখন ক্লাস বির সাবনেটিং আছে না? জি। ক্লাস এর সাবনেটিং আছে না? জি। তো ক্লাস এ আমরা বি সব, কোনোটা তো 30 পর্যন্ত পারা যাবে না ভাই? হ্যাঁ, আলটিমেটলি, আপনি যদি এইখান থেকে 25 থেকে 30 পর্যন্ত শিখে ফেলেন তাহলে কিন্তু সবটাই শেখা হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ আপনি এই জায়গাটায় একটা বিট বড় করতেছেন, তারপরে দুইটা বিট বড় করতেছেন, তিনটা করতেছেন, চারটা করতেছেন, পাঁচটা করতেছেন, এইখানে 6টা পর্যন্ত করছেন, যা করছেন। যখন আমি ক্লাস বি তে করবো তখন চেঞ্জটা কোন জায়গায় আসবে?
এই যদি আমরা এটা চিন্তা লাস্টেরটা। করি ক্লাস বি করব, যদি আমি চিন্তা করি ক্লাস বি তে করব, বাই ডিফল্ট আর হচ্ছে 16। তার মানে এই জায়গাটাই রাইট, 16। শুধুমাত্র আমরা ক্লাস সি তে চেঞ্জ করছিলাম এই জায়গাটায় প্রথম। আমরা ক্লাস সি তে ফোর্থ অক্টেটে ভ্যালু চেঞ্জ শুরু করছি, ক্লাস বি তে এসে আমরা থার্ড অক্টেটে চেঞ্জ করব। কিন্তু আমি যখন এখানে একটা বিট চেঞ্জ করব, যখন আমি এখানে একটা বিট চেঞ্জ করব, আমরা যদি এটা চিন্তা করি যে আমি ক্লাস বি দুইটা নেটওয়ার্ক তৈরি করব, দুইটা নেটওয়ার্ক তৈরি করব, এখানে কি হবে 17, মানে কি আমার একটা বিট হাই করতে কোন জায়গাটায়, এই জায়গাটায়। তাহলে এর ভ্যালু যা হয়েছিল এইখানে তো তাই হয়েছিল, তাই না? জি, 1 to 8। আচ্ছা, 1 to 8। শুধুমাত্র পার্থক্য কি, যখন আমি এখানে একটা বিট বড় করলাম তখন আমার 15টা, 2 to the power 5, 2 to the power 15 তবে ওইটা আমার হোস্ট বিট। 15। আর যেখানে আমার ছিল 2 to the power 7। তার মানে আমরা নর্মালি কি জানি, ক্লাস বি এর ক্ষেত্রে 65,000 সামথিং হচ্ছে তার ভ্যালিড ইউজার, কিন্তু তার ইউজার সংখ্যা 32,000 সামথিং হবে, কিন্তু বাকি সব ফর্মুলা তো সেম থাকবে, আমার সেম থাকবে না? জি ভাই। মানে এইখানে ক্লাস /25 এর জন্য যা পাইলাম, এইখানে 7 এর জন্য তা পাবো, রাইট? শুধুমাত্র আমরা যদি এইটা হুবাহুব কপি করি তাহলে কি কি হবে 17 এর জন্য, এই জায়গাটায় 17 এর নেটওয়ার্ক দুইটি হবে, শুধুমাত্র হোস্ট বাইরে যাবে, ধরে নিলাম 32,400। আচ্ছা, এখানে সাবনেট মাস্ক এই জায়গাটা চেঞ্জ হবে, এখানে হবে 0, আর এখানে হবে কত 1 to 8, 1 to 8। এখানে হবে কত 17। 17। আর ব্লক সাইজ ঠিক থাকবে, নেটওয়ার্ক বিট এখানে হয়ে যাবে কত 17টা, আর হোস্ট বিট হয়ে যাবে এখানে 15টা। 15টা। আচ্ছা, এখন ক্লাস বির ক্ষেত্রে যখন আমরা 17, 18, 19, 20 আনটিল 23 করে ফেলবো, আনটিল 23 পর্যন্ত কি ক্লাস বি। যখন 24-এ যাবে বাই ডিফল্ট কোথায় পড়ে যাবে, ক্লাস সিতে। সিতে। না ভাই, তাহলে এটাতে ক্লাস ক্লাস বি, বিটটা আইপি তো ক্লাস বিরে থাকবে না ভাই, কিন্তু তো অক্টেটটা ইউজ করবে, লাস্ট হ্যাঁ, অক্টেটটা। লাস্ট অক্টেটটা আপনি আপনি যখন এই 24-এ পৌঁছে যাবেন তারপরে তার আলটিমেটলি আপনি কি ভাঙতে পারতেছেন, কারণ 25 থেকে তো আপনার লার্নিং হয়ে গেছে, রাইট? জি। যখন আপনি 24-এর পরে ভাঙাবেন তাহলে কি হবে, আলটিমেটলি আপনার নেটওয়ার্ক এবং হোস্ট সব সেম সেম থাকবে ক্লাস বির ক্ষেত্রেও, রাইট? জি ওকে, তাহলে আমাদের এখন যদি আমি ক্লাস বির একটা নেটওয়ার্ক লিখি এখানে দুইটা, তাহলে কি হবে, কোন জায়গাটা চেঞ্জ হবে, কি লিখতে পারি আমরা, 172.16.0.0 একটা নেটওয়ার্ক হবে এরকম। দ্বিতীয় ব্লকটা হবে সেম ব্লক, 172.16.128.0, এই যে দুইটা নেটওয়ার্ক, রাইট? জি ভাই। ওকে, তাহলে এইটার ব্রডকাস্টটা কত, প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্টটা কত? প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্টটা কত? 255.255.0.0.0। না, ব্রডকাস্ট। আচ্ছা, ব্রডকাস্ট। আচ্ছা, 172.16 ডট কারো কোন আইডিয়া? 172.16.255.255, এটাই তো মনে হয়। কারো কোন আইডিয়া কত হবে ব্রডকাস্ট ক্লাস বির এই নেটওয়ার্কটার? ভাই আছেন সবাই? জি জি ভাই আছি। এটার ব্রডকাস্টটা কত হবে? এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক,
এই প্রথম নেটওয়ার্ক ক্লাস বির এই প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্টটা কত হবে? ওয়ান 172.16.0.255। একজনে সবগুলো বলছে টু আমি ফাইভ ফাইভ হবে। কেন 255 হবে? আমি কিন্তু এখানে একটা কথা বলছিলাম যে সবসময় প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্ট হবে তারপরে নেটওয়ার্কের আগের ভ্যালু। তার মানে এখানে তো দুটি নেটওয়ার্ক, প্রথম নেটওয়ার্ক আছে, তারপর একটা নেটওয়ার্ক আছে, 0.0 একটা নেটওয়ার্ক, 128.0 একটা নেটওয়ার্ক। তার মানে এই আচ্ছা আচ্ছা। নেটওয়ার্কের ব্রডকাস্ট হবে এই নেটওয়ার্কের, পাশাপাশি লেখার কারণে বুঝে। হ্যাঁ আগেরটা, হ্যাঁ তাহলে হ্যাঁ কত হ্যাঁ, হবে? 172.16.127। 127 ডট কত হবে? 255 127.0। হবে না এটা? এইটা বলেন তো। 127.255 একটা ভ্যালু হয়ে গেল, তারপরে কত আসবে? 128.0 না? .0। যদি জি কন্টিনিউ যাই কাউন্টিং করে, জি। তাহলে এর আগের ভ্যালুটা হবে এখানে আমার 255। তো আর এর এর ব্রডকাস্ট কত হবে? যেহেতু এরপরে কিছু নাই, এর ব্রডকাস্ট কত হবে? 55 128.255 পর্যন্ত। 55। আচ্ছা, এখন আমরা যদি এবার এবার ভ্যালিড ইউজার লেখেন, ভ্যালিড ইউজার কিভাবে চেঞ্জটা হচ্ছে? ভ্যালিড ইউজার কত হবে? 32,000 হতে হবে। এখন এই জায়গায় 32,000 কিভাবে হবে? প্রথম কত হবে? 0.1, 1 তারপরে কত হবে? 0.2, 0.2। আনটিল একটা পর্যায়ে এসে কত হয়ে যাবে এই জায়গাটায়? 0.255 হবে। এর আগে ইয়া হবে না ভাই? কারণ কোনটা এটা এটা? এটা না না, আপনি ডট প্রথম ডট, নেটওয়ার্কটা, প্রথম নেটওয়ার্কটা। এটা বাদ দিচ্ছে আপাতত, প্রথম চিন্তা করতেছি। দেখেন 0.1 প্রথম ভ্যালিড ইউজার, 0.2 ভ্যালিড ইউজার, এই হইতে হইতে 0.255 পর্যন্ত আসবে, রাইট? জি আসবে, কিন্তু ওখানে আপনার না পরে নেটওয়ার্কটা 128 এ শুরু না, এটা 128-এর আগ পর্যন্ত চলে যাবে না ভাই? মানে 127, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে, এটা একশো কিভাবে সাতাশ চেঞ্জ ডট টু হচ্ছে? ফাইভ ফোর এটা চেঞ্জ হচ্ছে কিভাবে? এই জায়গাটায় এসে তখন কি হয়ে যাবে? এখানে কি হবে? ওয়ান, ওয়ান হয়ে যাবে। 0 1.0, এটা একটা নেটওয়ার্ক। এরপরে কি হবে? এই 1.0 পরে আবার হবে কত? 1.1, ওয়ান ওয়ান ডট ডট ওয়ান ওয়ান এইভাবে চেঞ্জ হয়ে ওয়ান ডট যখন 255 চলে আসবে, তখন কি হয়ে যাবে? 2.0, রাইট? তার জি মানে এই এই পোর্শনটা চেঞ্জ হইতে হইতে একটা পর্যায়ে এই জায়গায় আসবে, এই ভ্যালুটা 127 পর্যন্ত হবে এবং এই ভ্যালুটা 254 পর্যন্ত হবে। এইভাবে যদি আমি কাউন্টে করি প্রত্যেকটা পোর্শনে 255টা করে আইপি, তাহলে 255 ইন্টু 127 বার, রাইট? জি। আমরা যদি কাউন্টিং করি তাহলে 32,000 ভ্যালিড ইউজার পাবো। কেন? তার বাই ডিফল্ট নেচারে ছিল 65,000 ইউজার, তাহলে তার অর্ধেক 32, 32,000 ইউজার আমরা এই সিকোয়েন্সে কাউন্টিং করে গেলে আমরা 32,000 ইউজার পাবো। তাহলে আমরা ক্লাস বিতে যদি সাবমিটিং করি, /17 থেকে শুরু হবে, 18, 19 আনটিল 23 পর্যন্ত। যখন 24-এ যাব তখন কিন্তু বাই ডিফল্ট সিন নেচারে পড়ে যাবে অটোমেটিকলি, রাইট? জি ভাই। ওকে, তাহলে ঠিক এইভাবে ক্লাস এর সাবমিটিং করতে হবে। এখন আমরা কি করি, সবচেয়ে মজার বিষয় যেটা, আমরা সবকিছু যদি একটু আমরা একটু গুছিয়ে রাখি, আমরা সাবনেটিক ক্যালকুলেটর ইউজ করলে আমাদেরকে সব বার করে দেয়, রাইট? জি হ্যাঁ, এখন আমরা তো সাবনেটিক ক্যালকুলেটর অবশ্যই ইউজ করব। তার আগে আমরা একটু ধারণা আমরা রাখবো যে সে আমাদের কি রেজাল্ট দিচ্ছে বা কেন দিচ্ছে, আমরা কখন কি করতে পারি। আচ্ছা, আমরা যেহেতু আমরা সবাই অলরেডি মোটামুটি সবাই কাজ করি বা কাজ করতেছি, আমরা এখানে বেশি সময় লস করব না। এখন সাবনেটিং আমরা করতে পারি। সাবনেটিং এর পরে
আচ্ছা, সাবনেটিং কখন করব? আমরা সাবনেটিং কখন করব? হুম যখন আমার দেখবো যে ইউজার কম আছে, না, একটা সাবনেটিং, হ্যাঁ, ইন্টারফেস। আমরা সাবনেটিং করব হইলো যখন সাবনেটিং করব তখন মূল ফ্যাক্টটা কোন জায়গায়? ইকুয়াল ভ্যালিড আইপি। অর্থাৎ আমি যদি দুইটা নেটওয়ার্ক তৈরি করি, প্রত্যেক নেটওয়ার্কে 26টা করে ইউজার থাকবে ক্লাস সিতে। যদি আমি চারটা নেটওয়ার্ক তৈরি করি, প্রত্যেকটা নেটওয়ার্কে আমার কি থাকবে? 62 করে ইউজার থাকবে। 62। তারপরে যদি বাংলায় আমি প্রত্যেকটা নেটওয়ার্কে 30 করে ইউজার থাকবে। তারপরে যদি বাংলায় প্রত্যেকটা নেটওয়ার্কে আমার 14 করে ইউজার থাকবে। তারপরে যদি বাংলায় প্রত্যেকটা নেটওয়ার্কে 6 করে ইউজার থাকবে। তারপরে যদি স্ল্যাশ 30-তে বাংলায় প্রত্যেকটা নেটওয়ার্কে আমার 2টা করে ইউজার থাকবে। দেখেন, আমার নেটওয়ার্ক সংখ্যা অনেক বাড়তেছে। নেটওয়ার্ক সংখ্যা 2টা হচ্ছে, 4টা হচ্ছে, 8টা, 16টা, 32, 64, 128 নেটওয়ার্ক বাড়তেছে, কিন্তু হোস্ট কমতেছে। কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কে আমার ইকুয়াল কি? ইকুয়াল হোস্ট। হোস্ট। এখন আপনার নেটওয়ার্কে যদি এরকম থাকে যে এইখানে একটা নেটওয়ার্ক আছে এরকম, এটাই ধরেন, এটাই ধরেন, তো এইখানে আমার ইউজার আছে 120টা, এইখানে আমার ইউজার আছে 60, এইখানে ইউজার আছে ধরেন 30, আর নিচে ইউজার আছে আমার 10। এখন কি করবেন? আপনি যদি ইকুয়াল করেন যে আমি চারটা নেটওয়ার্ক, তো এখানে চারটা ডানা, চারটা ইন্টারফেস মানে চারটা নেটওয়ার্ক, এখানে চারটা নেটওয়ার্ক, আমি কি করব? 26 দ্বারা ভাঙাবো, চারটা নেটওয়ার্ক পাবো। আপনি যদি 26 দ্বারা ভাঙান, চারটা নেট 20 কত হয়? 26, চারটা নেটওয়ার্ক পাবেন। চারটা নেটওয়ার্ক পাইলে প্রত্যেকটা নেটওয়ার্কে আমার ইউজার হবে 62 করে। এইখানে তো আমার শর্টেজ থাকবে, তাই না? এই জি। নেটওয়ার্কের কাছা এই নেটওয়ার্কের কাছাকাছি হবে, এইখানে অনেকগুলা বেশি হবে, এইখানে আরো বেশি হবে। আপনার সাবনেটিং এর কাজ হবে না, হবে? না। এখানে কিভাবে করব? যদি আমার আরো আরো রাউন্ড ফিগার থাকে, হয়তো বা কেউ পাবে কেউ পাবে না, তাহলে তো সাবনেটিং করে লাভ হবে না। তাহলে জি। আমরা যখন সাবনেটিং করি তখন এটা হয় ইকুয়াল লোড ব্যালেন্সিং। অর্থাৎ আপনি যেভাবে সাবনেটিং করবেন, প্রত্যেকটা নেটওয়ার্কে আমার ইকুয়াল হোস্ট থাকবে, রাইট? তাহলে ইকুয়াল হোস্ট দিয়ে আপনি ইকুয়াল নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবেন। যে আপনি প্ল্যান যদি থাকে যে আমি চারটা নেটওয়ার্ক করব, তাহলে আপনার ধরতে হবে আমার প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে আমার 60টা বা 62টা করে ইউজার আছে। আপনি যদি ক্লাস বি তে যান, না আমার 500 করে আরো বেশি ইউজার থাকবে, ক্লাস বি করেন যার 512টা করে ইউজার থাকবে, নো প্রবলেম। কিন্তু 512 হলে চারটা নেটওয়ার্কে 512 করে থাকবে, রাইট? জি ভাই। তাহলে এখন আমার যদি নেটওয়ার্কের ইউজার যদি ভেরিয়েবল থাকে, যে আমার একটা নেটওয়ার্কে 120টা ইউজার, একটা নেটওয়ার্কে একটা ডিপার্টমেন্টে 60টা, একটা ডিপার্টমেন্টে 30টা, একটা ডিপার্টমেন্টে 10টা, তখন কি করব? কারো কোনো আইডিয়া? ওই যে ভেরিয়েবল। জি, ভেরিয়েবল লেন্থের এটা ভেরিয়েবল কি জানি, বি এল এস এম। ভিএলএসএম করা লাগবে ভাই। ভিএলএসএম করে, রাইট। সবাই তাহলে আমরা অলরেডি জানি যে আমার যদি ইকুয়াল লুড বেসিসে আমরা সাবনেটিং করব। আমার যদি আমার নেটওয়ার্ক ইউজার যদি ভেরিয়েবল থাকে, তাহলে আমরা বিএলএসএম করব। তাহলে বিএলএসএম করার ক্ষেত্রে আমরা কি কাউন্ট করি প্রথম? সংখ্যা। হ্যাঁ, হোস্ট সংখ্যা। হ্যাঁ, ধরলেন হোস্ট আমি 120। এখন কি কি চিন্তা করব, কি মানে কি থেকে চিন্তা করব যে আমি তাহলে যে হোস্ট দিব, আমি কি চিন্তা করবো? ধরেন আমার এটা একটা নেটওয়ার্ক, আমরা যদি এই বিএলএসএম ভিএলএসএম মধ্যে করার চলে, ক্ষেত্রে সবচেয়ে বড় যে নেটওয়ার্কটা সেইটা হ্যাঁ, আগে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, বড় হচ্ছে আমার 120, পরে পরে আছে আমার 60, পরে আছে আমার 30, পরে আছে আমার 10। এখানে তাহলে কি করব? প্রথমে 27, 2, হুম 25, মানে 25 সিআইডি নিব। রাইট। তার মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি, আমরা আমার একদম ইজি যে চিন্তা করি, আমার ক্লাস
সির কথা চিন্তা করি, আমার কয়টা ব্লক সাইজ আছে? 128 হচ্ছে একটা ব্লক সাইজ, রাইট? তারপরে জি 64 হচ্ছে একটা ব্লক সাইজ, 32 হচ্ছে থার্টি একটা ব্লক সাইজ, 16 হচ্ছে একটা ব্লক সাইজ, রাইট? 8 হচ্ছে একটা ব্লক সাইজ, 4 হচ্ছে একটা ব্লক সাইজ। এর বাইরে কোনো ব্লক সাইজ নাই। তার মানে আমরা যদি ব্লক সাইজকে আমরা সিআইডি দ্বারা বলি 25, আমরা এটাকে যদি এটাকে যদি বলি আমরা 26, এটাকে যদি বলি আমরা 27, এটাকে যদি বলি আমরা 28, এইটাকে যদি বলি আমরা 29, আর যেই ব্লকটা আছে আমার লাস্ট, এটা হচ্ছে আমার /30। তাহলে আমরা যে নেটওয়ার্কটা দেখলাম যে প্রথম নেটওয়ার্কে আমার 120টা ইউজার আছে, আমি সর্বপ্রথম চলে যাব কোন ব্লকের কাছাকাছি 120টা। শুধু ব্লক গুলো মনে রাখবার কিছুই না। 128 ব্লক আছে, 64 ব্লক আছে, 32 আছে, 16 আছে, 8 আছে, 4 আছে, এর বাইরে কোনো ব্লক নাই। আর ইউজারও এর বাইরে আর নাই। আমরা কি জানি ব্লক সাইজ -2 ওইটাই আমার ইউজার, রাইট? জি ভাই ব্লক সাইজ -2 ওইটা আমার user। তার মানে যেই ব্লকে আমার 128 যার ব্লক সাইজ তার ইউজার 126, তার মানে আমার 128 ব্লকটা নিতে হবে, রাইট? তো আমরা যদি এখন চিন্তা করি এখানে জটিল ভাবে 192.168.10.0, এটা তো শুরু হবে জিরো নেটওয়ার্ক। এখন প্রথম নেটওয়ার্কে আমার ইউজার হতে হবে 120টা, তার মানে আমার ব্লক সাইজ কত হবে? 128। এই জিরোর সাথে 128 আমরা যোগ করবো, 192.168.10 প্লাস 0 প্লাস 128 মানে 128 প্লাস 25 এর সাবনেট মার্কস হবে এই জায়গায়। তারপরে চিন্তা করব কোন নেটওয়ার্কে আমার 60টা ইউজার আছে, মানে বড় থেকে ছোট, ভাইয়া যেটা বলছে এটাই হবে আলটিমেটলি। 60টা ইউজার আছে, তাইলে আমি এইখানে দেখবো যে আমার 60টা, মানে 128-এর সাথে আমি কোন ব্লক যোগ করবো? 64 যোগ করবো, তাহলে কত হবে? 192। এটা হয়ে যাবে আমার 26 এর মার্কস পাবে। তারপরে আছে আমার কত? 30। 30 আছে কোন ব্লকে? 32 ব্লকে। তাহলে আমি 192-র সাথে যদি আমি 32 যোগ করি কত হয়? 2 to 4, এটা হবে আমার 7-এ। তারপরে যদি আমি 2 to 4 এর সাথে 16 যোগ করি কত হয়? 240, রাইট? 28। তারপরে যদি আমি এই 24 এটার সাথে 8 যোগ করি কত হয়? 248, এটা হবে আমার 29। তাহলে দেখেন এইখানে আমার আইপি পাবে 1 থেকে 126 পর্যন্ত, মানে প্রথম নেটওয়ার্ক। দ্বিতীয় নেটওয়ার্ক আইপি পাবে 129 থেকে 191 পর্যন্ত, মানে আমার 60 ইউজার। আর 193 থেকে 222 পর্যন্ত পাবে কে? আমার যে ইউজার 30 আছে। আর 224 থেকে 25 থেকে 238 পর্যন্ত পাবে যার ইউজার আমার ওইটা আছে 10টা আছে সে। আর যার ইউজার আমার তার চেয়ে কম আছে সে পাবে এইটা। এইটা হলো আমার সাবনেট বিএলএসএম। এখন বিএলএসএম করার ক্ষেত্রে আমরা শুধু মাথায় রাখবো কি? ব্লক সাইজটা। তাহলে এখন যদি আমরা এই নেটওয়ার্কটাকে এখানে ড্র করি, যেখানে ছিল 120, এইখানে ছিল আমার 60, এখানে ছিল আমার 30, এখানে ছিল আমার 10। তাহলে কি হবে? এ পাবে এই নেটওয়ার্ক থেকে, আর এই পাবে এই নেটওয়ার্ক থেকে, এ পাবে এই নেটওয়ার্ক থেকে, এ পাবে এই নেটওয়ার্ক থেকে, রাইট? আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা আইপি অ্যাড্রেসিং জাস্ট একটা ওভারভিউ নিলাম, যে যা আমরা আসলে অনেকেই আইপি অ্যাড্রেস সম্পর্কে অবগত আছি। এখন সাবনেটিং আর বিএলএস আমরা ওভারভিউ করলাম, এখন বিএলএস আমরা ক্লিয়ার। অনেকে অনেকভাবে চিন্তা করে, আমি এভাবে চিন্তা জি করি, ভাই। মানে শর্টলি যেভাবে হ্যাঁ, হয় আর কি। আমি ভিএলএসএম এর কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি একটু ডিফারেন্ট ভাবে করছি আর কি ভিএলএসএম টা। হ্যাঁ 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 বাট হ্যাঁ, বলেন। সবই তো সেম আর কি আসলে। হ্যাঁ, এইটাই, এক একজন এক একটা ওয়েতে করে। যেমন আমি আমি শুধু ব্লক সাইজ গুলো চিন্তা করি। এখন আর ধারণা দেন, সবাই শুনি আপনি কিভাবে করছেন, বা আরেকজন আমাতুল্লাহ ভাই কিভাবে করছেন, কি চিন্তা করেন? ব্লক সাইজ চিন্তা করে তো বসে দেয়। হ্যাঁ, আর আর ভাইয়া কি বাকি সব চিন্তা করে বসান? আমি ভাই যেটা করি হচ্ছে আপনার নর্মালি যে গিভেন আইপিটা থাকে, হ্যাঁ, হ্যাঁ এখানে প্রথমে আমাকে আসলে চিন্তা করি যে কতগুলা সাবনেটে মানে কতগুলো সাব নেটওয়ার্ক আমার ক্রিয়েট করা লাগবে, এবং তার মধ্যে সবচেয়ে বড় যেটা নেটওয়ার্ক আছে ওইটাকে আগে প্রথমে ডিজাইন করি। তারপরে ওইটাকে আবার ভেঙে নেক্সট নেটওয়ার্কে যাই, নেক্সট বড় হুম, যেটা, এইভাবে। মানে ওই তো ব্লক সাইজ মেনটেন করে করে আর কি। রাইট। আলটিমেটলি ব্লক সাইজ মেনটেন ছাড়া হবে না এটা, এর বাইরে তো কিছু নাই, আছে? না না ভাই। তার মানে আমাদের এটাই বলতেছিলাম, শর্ট হয়েছে কি, যে আমরা কিছু যে মানে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যেগুলো যে ব্লক সাইজ, যে কোন ব্লকে কতগুলো আইপি আছে, ওই ব্লকটা মাথায় রাখলে আমাদেরকে কিছুই গুনতে হবে না। কারণ আমরা সবসময় জানি আমার ফার্স্ট নেটওয়ার্ক সবসময় জিরো হবে, এটাই কমন, এর বাইরে কিছুই হবে না। এখন এই জিরোর সাথে আমার শুধু ব্লক সাইজটা যোগ করলে আমার হয়ে যাবে, প্রথম নেটওয়ার্ক আইপি পেয়ে যাবে। তার ওই ব্লকের ওই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে ওর সাথে পরের ব্লক যোগ করলেই হয়ে যাবে। তবে যেটা মাথায় রাখতে হবে, সবসময় আমার হাই থেকে লো এর দিকে যাইতে হবে। এরকম না যে আমি একটু উল্টাপাল্টা করলাম তাহলে প্যাচ লাগে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখছি যে এটা পরে লাগবে আমাদের, আমরা এখনই দেখি একটু, যে আমরা জানি যে আমার সাবনেট মাস্ক, রাইট? যেমন ধরেন 255.255.255.128, এটা একটা সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্কে কি ইনশিওর করতেছে? হ্যাঁ, দুইটা ব্লক আছে বা ব্লক সাইজ। এই সাবনেট মাস্কে ইনশিওর করতেছে হইলো, আপনি যেটাই ধরেন না কেন, তার আগে এবং তার পরে, তার আগে এবং তারপরে, এটা হচ্ছে সাবনেট মাস্ক। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখি, যে ওয়াইল্ড কার্ড ডিস্ক, যখন আমরা এসিএল করব তখন এটা লাগবে। তাহলে এই, এখন এইটা যদি আমরা এখানে ধরি, যে এটা কি ইনশিওর করতেছে, 10 ডট ধরলাম, জিরো নেটওয়ার্ক, এর সাবনেট মাস্ক হচ্ছে এইটা। তার মানে হইলো এইটা, এই 255 মেনশন করতেছে 190 নট চেঞ্জেবল, এটা মেনশন করতেছে এইটা নট চেঞ্জেবল, এই 255 মেনশন 10 নট চেঞ্জেবল, কিন্তু 128 মেনশন করতেছে আই ডোন্ট নো এইটা চেঞ্জেবল, কত থেকে 1 থেকে 128 আগ পর্যন্ত আসতে পারবে। কিন্তু এর ওয়ার্ল্ড কাপ 20টা কত হবে তাহলে, এর উল্টাটা, উল্টা কত? মানে ওয়াইল্ড কার্ড জিরো মাস্কটা জিরো হচ্ছে সাবনেট মাস্কের উল্টা হয় ভাই, যেমন এইটা হ্যাঁ, হবে হচ্ছে 0.0.0 ডট হচ্ছে ওয়ান টু এইট ওয়ান টু এইট 27 127। 7। তাহলে আমরা এটা মাথা রাখবো, এখানে যদি আমি এইটা দেই, এর যে ওয়ার্ল্ড কাট হয় 0.0.0.127, রাইট? এইটা কি মিন করতেছে, যে এই জিরো মানে এইটা নট চেঞ্জেবল, এই জিরো মানে এইটা নট চেঞ্জেবল, এই জিরো মানে এইটা নট চেঞ্জেবল, আর এই জিরো মানে চেঞ্জেবল, কত পর্যন্ত চেঞ্জেবল, তার আগ পর্যন্ত। তাহলে তার আগ পর্যন্ত কত হয়, 126 হয় না? জি ভাই। 126, তাহলে আমার ভ্যালিড ইউজার কয়টা, 126টাই তো, রাইট? আমরা যদি এইখানে ধরি জিরো, এটা একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, তার ভ্যালিড আইপি কত, 1 থেকে 126।